নজর রাখবো অন্যান্য খবরে। কৃষ্ণনগরে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনায় জেপি নাড্ডা। নাড্ডার ভাষণের মাঝেই মাঠ ছাড়েন অনেকে। নাগরিকত্ব সংক্রান্ত আশ্বাস না পেয়ে হতাশা, অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। কৃষ্ণনগরে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনায় জেপি নাড্ডা। রূপম রায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রূপম, নাড্ডার ভাষণের মাঝে মাঠ ছাড়লেন অনেকে, কেন এই পরিস্থিতি তৈরি হয়, কি জানা যাচ্ছে, কেন এই ক্ষোভ? দেখো ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখি, আজকে জেপি নাড্ডার যে সভা তা কিন্তু হয়েছে, অনুষ্ঠিত হলো নদিয়ার কৃষ্ণনগরের যে সাংগঠনিক জেলা সেখানে। এবং এই কৃষ্ণনগরের এই মঞ্চ থেকে কিন্তু রীতিমতো বিশেষ বিশেষ কথা জানার জন্যই অধীর আগ্রহের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। নবদ্বীপ সাংগঠনিক বিভাগের পরিবর্তন যাত্রার সূচনা রবিবার জেপি নাড্ডা করতে এসেছিলেন এবং দলের সর্বভারতীয় প্রাক্তন সভাপতি তিনি ছিলেন এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একই মঞ্চে উপস্থিত ছিলেন। তবে যেটা বিজেপি সূত্রে খবর যে দুপুর 2টো নাগাদ এই সভা শুরু হওয়ার কথা, কিন্তু আমরা যখন ঘটনা এই সভাস্থলে পৌঁছাই তখন 2 ঘন্টা দেরিতেও এই সভা শুরু হয়। তবে এই এলাকা অর্থাৎ নদিয়া জেলা, বিশেষ করে মতুয়া এবং উদ্বাস্তু জনসংখ্যা উল্লেখযোগ্য। আর ঠিক নাড্ডার সবাই ভিড় জমিয়েছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। তবে একটি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে এসআইআর আবহে নাগরিকত্ব সংক্রান্ত উদ্বেগ আরো বেড়েছে। তাই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় স্তরের প্রথম সারির নেতাদের মুখ থেকে এই সিএ বা নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস পাওয়া নিয়ে ভিড় জমিয়েছিলেন একাধিক কর্মী সমর্থক। কিন্তু এদিনের ভাষণে জেপি নাড্ডার মুখে সেরকম কোনো কথাই স্পর্শ করেনি বা তিনি বলেননি। তাই 20 মিনিট থেকে 25 মিনিট তার যখন ভাষণ চলছে তখনই কিন্তু রীতিমতো মাঠ ছাড়তে শুরু করে দিয়েছিল কর্মী সমর্থকেরা। এবং রীতিমতো তাদেরকে প্রশ্ন করা হলে তারা জানাচ্ছেন যে, আমরা যখন প্রশ্ন করি তারা জানাচ্ছেন যে তারা দেখতে এসেছিলেন, দেখা হয়ে গেছে, চলে যাচ্ছি। কেউ বা জানাচ্ছেন অনেক দূরে, তাই। কিন্তু স্পষ্টত কিন্তু যেটা মনে হচ্ছে যে নাগরিকত্ব বিষয়ে যে বার্তা পাওয়ার কথা ছিল, এসআইআর নিয়ে কথা বলার কথা ছিল, তা তিনি বলেননি। অপরদিকে এই ঘটনার সামনে আসতে কিন্তু বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে যে নেতৃত্বরা অনেক দূর দূর থেকে এসেছিল এবং সে কারণেই তারা চলে গেছে এবং যেহেতু সভার সময় একটু পিছিয়ে গেছে সে কারণেই এই ঘটনা ঘটেছে। তারা তবে পক্ষান্তরে স্বীকার করেছেন যে না, নেতৃত্বরা এই মাঠ ছেড়েছে। যদিও এই ঘটনা প্রসঙ্গে শাসক দলের পক্ষ থেকে তারা যেটা অভিযোগ করছে যে এই ঘটনা নতুন কিছু নয়, তার কারণ বিজেপি ভোটের রাজনীতি করে এবং ভাওতাবাজি দেয় এবং মতুয়া উপস্থিতদের নিয়ে নাগরিকত্বের টোপ দেখিয়েছে। আর ঠিক সে কারণেই আজকে সাধারণ মানুষ যখন দেখছে যে তাদের জন্য কোনো কথা বলছে না, সে কারণেই তারা চলে গেছে। আর এই ঘটনাকে এখন রীতিমতো কিন্তু রাজনৈতিক উত্তাপও বেড়েছে এবং বিজেপি কিন্তু যথেষ্ট অস্বস্তিতে পড়েছে। ভাস্বতী, একদমই, ধন্যবাদ তোমায়।